কিছু মানুষ মানুষের জিনিস নিয়ে মনে করে নিজের জিনিস। মানুষের জিনিস নিয়ে যে কতটুকু যত্ন আত্তি করতে হবে সেসব তো মানুষের ম্যানার্সেই নাই। আমার মনে হয় সেসব মানুষের থেকে কোনো কিছু চাওয়ার আগে 10বার ভাবা উচিত। মানুষের জিনিস একটা নিয়ে আমানত যদি আমানতের মতো না রাখে তাহলে আর কি বলার। যাই হোক, বাদ দাও। আজকে হচ্ছে আমার ভাই আমার বাসায় আসছে, তো এসে আমরা গরম গরম আলুর চপ খেয়ে আমার বোরখাটা হচ্ছে লন্ড্রিতে দিলাম। বোরখাটার অবস্থা খুবই বাজে, এটা একজন নিছিল, নিয়ে এটার অবস্থা পুরো খারাপ করে দিছে। কেনার পরে আমি একবার খালি পরছিলাম, ডিজাইনার বোরখা এটা। এরপরে এটার বোতাম নষ্ট, এটার হাল তো কিছু নাই, এটার ব্যাপারে আর কিছু বলতে চাই না। তো আজকে আমরা আবার ওই মদিনা ফুচকা হাউসে আসছি, আর এখানে আমরা ট্রাই করবো আজকে দই ফুচকা। আগে আমি কোনো দিনই দই ফুচকা খাই নাই, যেটা সত্যি কথা। কারণ আমার ফুচকা বা চা যে কোনো জিনিস হচ্ছে আমার যেটার ক্লাসিকের যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটাই আমার পছন্দ। এক্সট্রা করে যে চকলেট চা, মরিচ চা, তারপর দই ফুচকা, চকলেট ফুচকা, ফুচকার ফ্লেভার ফুচকাতেই আমার ভাল লাগে। তারপর হলো চায়ের ফ্লেভার, যে অরিজিনাল চায়ের ফ্লেভার, ওইটাই ভাল লাগে। চায়ের মধ্যে কফি দিলেও আমার ওইটা খেতে মন চায় না। কফির মজা কফিতে, চায়ের মজা চায়ে। কিন্তু অনেককে দেখি এগুলো কম্বিনেশন করে খায়। তো এটা ভেবে ভেবে এতদিন আমি এই ফুচকা ট্রাই করি নাই, তো আজকে করব, দেখি কেমন লাগে। আর এখানে হচ্ছে আমার ভাই আমাকে নতুন কচকচা নোট কতগুলো দিতেছিল। আমার নতুন নোট অনেক বেশি পছন্দ, আমি এই নতুন নোটকে একদমই ভাঙি না। এই নতুন নোট আমার ব্যাগের চিপায় আসলে আর কোনো দিন বের হয় না। তো ওকে আমি বলতেছিলাম, এই টাকা যদি আমার ব্যাগে ঢুকে আমি কিন্তু আর কোনো সময় তোকে এই টাকা ফেরত দিব না। বলেন তো গাইস, এখানে কয় টাকা আছে কমেন্টে আমাকে জানিয়ে। এখান থেকে যদি একটা নোট জিততে চান আমাকে কমেন্টে বলেন এখানে কত টাকা আছে, তাহলে আপনাদের বিকাশে আমি পাঠিয়ে দিব। এই যে চলে আসছে ফুচকাটা, তো দেখতে অনেক লাক্সারিয়াস লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমি টাকা টুকা রেখে আগে দেখতেছিলাম ফুচকাটার লুকসটা কীরকম, আসলে দেখতে খুবই সুন্দর ছিল। তারপর হচ্ছে ফুচকাটা খাওয়ার পালা। ফুচকা খেয়ে আমি বলবো যে এটা আসলে কেমন লেগেছে আমার কাছে। আমার ভাই এর আগে অনেকবার দই ফুচকা খাইছে, কিন্তু আমি এই প্রথম ট্রাই করতেছি। তো দই ফুচকাগুলো অনেক ঠান্ডা ঠান্ডা ছিল। আমি যে ফার্স্ট বাইট দিতেছি, আর ফার্স্ট বাইট দেওয়ার পরে তোমরা আমার রিয়াকশন দেখে বুঝে যাবা যে এই ফুচকাটা আসলে কি মজা নাকি মজা না। ভাই আমার কাছে একদমই ভালো লাগে না ফুচকা। অরিজিনাল ফুচকার টেস্ট ঝাল টক দিয়ে খাওয়াই বেটার। অনেকে তো দেখি ফুচকার সাথে মিষ্টি টক খায়, আমার তো মিষ্টি টকও জমে না। আমার টক ঝাল যেই টকটা আছে সেটাই আমার ভাল লাগে। কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল যে খুবই মজা, আসলে আমার মুখে ভাল লাগে নাই। এরপরে তোমরা দেখো আমার ভাই কি বলে। ওর নাকি এই ফুচকাটা খুবই মজা লাগছে, ওর নাকি মুখে অনেক ভাল লাগছে, ঠান্ডা ঠান্ডা ক্রিস্পি ছিল। ওদের ফুচকাগুলো আসলে মেনলি অনেক ক্রিস্পি ছিল। ওর কাছে অনেক ভাল লাগছে মিষ্টি, কিন্তু আমার কাছে একদম ভাল লাগে না এই ফুচকাটা যেটা। তাও আমি খেয়ে খেয়ে দেখতেছিলাম যে আমার কাছে ভাল লাগে নাকি, কারণ হচ্ছে প্রথমবার খাচ্ছি যেহেতু, তো আমার কাছে টেস্টটা একটু অন্যরকম লাগতে পারে। তো দুই একটা খেলে হয়তো ভালো লাগবে, কিন্তু না, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার একটুও ভাল লাগে না এই ফুচকা। আমি তোমাদেরকে আবার খেয়ে দেখাচ্ছি যে আমি বারবার খেয়ে ট্রাই করতেছিলাম যে আমার কাছে ভালো লাগে নাকি। আসলে আমার কাছে আসলেই ভালো লাগে নাই। তোমাদের কাদের কাদের দই ফুচকা পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমার ভালো লাগে নাই, আমার টু বি অনেস্ট। অনেকের ভালো লাগতে পারে, সবার টেস্ট বাট একই রকম না। তারপর আমরা ওইখান থেকে চলে যাচ্ছি 10 নম্বরে। ফুচকা খেয়ে আমার পুরাই মুখ নষ্ট হয়ে গেছে, আমার মনে হইতেছিল, তো আমি চাচ্ছিলাম অন্য কিছু ট্রাই করতে। 10 নম্বরে ক্রাঞ্চের একটা আউটলেট আছে, আমরা ওইখানে গেছি। ওইখানে গিয়ে দেখতেছিলাম যে কি খাওয়া যায়। এরপর যেহেতু ওই দই ফুচকা খেয়ে আমাদের পেটে বেশি জায়গা ছিল না, তার জন্য আমরা এখানে একটা বাবল টি আর হচ্ছে 2টা ক্রিস্পি ফ্রাইড চিকেন নেই। ছোটোখাটো হ্যাং আউট করার জন্য প্লেসটা অনেক ভালো। তারপর এখানে পেমেন্ট করে আমরা মিররে কিছু ছবি টবি তুলতেছিলাম, কিন্তু আয়নার অবস্থা খুবই খারাপ ছিল। আর আমরা গিয়ে বসে খাবারের অপেক্ষা করতেছিলাম। তারপর কিছু ছবি টবি তুললাম। ছোট প্লেস হিসাবে খুবই সুন্দর একটা জায়গা ছিল এখানে হ্যাং আউট করার জন্য। এরপর আমাদের দুই ভাই বোনের 2টা ফ্রাইড চিকেন আর হচ্ছে এখানে বাবল টি আসছে। আমি ভাবছিলাম যে নর্মাল বাবল টির যে ফ্লেভারটা ওইটাই হবে, কিন্তু এখানে চকলেট শেক দেওয়া ছিল। এটাও আমার ভাইয়ের খুবই বেশি পছন্দ হয়েছে, কিন্তু আমার ভাল লাগে নাই। আমার একদম মিষ্টি কোনো জিনিসই পছন্দ না, আমি চায়েও চিনি কম খাই। কিন্তু আমার ভাই তো পুরো মিষ্টির পোকা, ওর তো মিষ্টি জাতীয় যে কোনো জিনিসই খুবই ভালো লাগে। দেখেন দেখেন গাইস, এদের রিয়েকশনটা দেখেন আমার ভাইয়ের, সে তো খুবই খুশি মিষ্টি খেয়ে। চকলেট আর মিষ্টি একে যত দেওয়া যাবে তত ওর ভালো লাগবে। তারপর চিকেনের সাইজ ছিল এক একটা হাম্বল সাইজ। অনলি চিকেনের প্রাইসগুলো ছিল 130 টাকা করে।
130 টাকা অনুযায়ী খুবই বড় সাইজের একটা চিকেন ছিল আর ভিতরে অনেক জুসি ছিল, কিন্তু উপর থেকে একটু অয়েলি বেশি ছিল। যারা আবার অয়েলে একটু প্রবলেম আছে তারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার মতো যারা আছেন যাদের সব ধরনের খাবার মজা লাগে, দেখেন গাইজ আমার ব্লগ নষ্ট করার জন্য সে কিভাবে খাওয়া দাওয়া করতেছে। তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার এই পেজটা হচ্ছে নতুন, তোমরা একটা লাইক দিয়ে আমাদের পাশেই থেকো এরকম ছোট ছোট ব্লগ দেখার জন্য।